নমস্কার, আশার আলোয় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 10টা, আর যেহেতু এখন মেয়েদের সকালে স্কুল হচ্ছে, তো এই 10টায় ওদের ছুটি হয়ে যায়। তো ওকেই আনবার জন্য একটু এগিয়ে আসছি। তো এই যে 10টা বাজলো আর এই যে ঘরে ঢুকবে, এই যে এসে গেছে, এবার থেকে শুরু হলো আমার মাথা ব্যথা। এই যে এবার দুজনে মিলে সারাক্ষণ আমাকে জ্বালাতে থাকবে, আর একই জিনিস নিয়ে দুজনের টানাটানি, মারামারি, কান্নাকাটি, মানে মাথাটা পুরো খারাপ করে রেখে দেয়। যাই হোক, ওদের এবার দুজনকেই গিয়ে খাইয়ে টাইয়ে দিলাম, দিয়ে তারপর আপনাদের দেখাতে নিয়ে আসছি একটি জামরুল গাছ আমাদের, যেটি আমাদের উঠোনের মধ্যেই রয়েছে। তো দেখছেন জামরুল কীরকম হয়েছে। তবে এই গাছটা এতে কমই হয়েছে। আগের বারে, এটা 12 মাসি গাছ, তো আগের বারে জামরুলগুলো অনেক হয়েছিল, তখন আপনাদের দেখিয়ে উঠতে পারিনি। কিন্তু তার বেশিরভাগ জামরুলই নিচে পড়ে নষ্ট হয়ে গিয়েছে, মানে খাওয়া খুবই কম হয়েছে। আর এই যেখানে আরেকটি কালো জামের গাছ, তবে কালো জাম খুব অল্প হয়েছে, 2-4টে, তবে একদিন পেরে খাওয়ার মতো হয়ে যাবে। তোর বাবাকে ভাবলাম বলি যে কটা জামরুল আজকে পেরে দিতে, না হলে এগুলো সেই আগের বারের মতো ঝরে পড়ে নষ্ট হবে। তোর বাবা এই যে বড় আঁকশি নিয়ে চলেও এসছে জামরুল পাড়তে। তবে জামরুল পাড়তে গিয়ে দেখা গেল যে গাছের তুলনায় আঁকশিটা বড় হয়ে গেছে, মানে অসুবিধে হচ্ছে একটু পাড়তে এত বড় আঁকশি দিয়ে। আর ডালগুলো যেহেতু খুবই নিচু নিচু, এইভাবে আমাদের জামরুল কিন্তু পাড়া হয় না। ও অন্যবার করে কি, গাছে ব্যাগ নিয়ে উঠে যায়, উঠে গিয়ে ডালগুলোকে হাত দিয়ে টেনে টেনে হাতে করে পেড়ে ব্যাগের মধ্যে রাখে। কিন্তু এবারে যেহেতু অল্প একটু জামরুল হয়েছে আর ডালগুলো অনেকটাই দূরে দূরে গাছ থেকে, তো ওগুলো টেনে পাড়াটা একটু অসম্ভব হয়ে যাবে, তো সেইভাবেও পারেনি। তো ভাবলো যে এইভাবে গাছটিকে ঝাড়া দিলে যদি জামরুলগুলো পড়ে তাহলে বেশ ভালোই হয়। তো এই যে ও এইভাবে ঝাড়া দিচ্ছে আর ঝরঝর করে জামরুল পড়তে থাকছে। তবে একটা অসুবিধে হয়ে দাঁড়ালো কি, যে আগে কিছু যে জামরুল ঝরে পড়েছিল, তার মধ্যে এই যে নতুন পড়া জামরুলগুলো মিশে গিয়ে এক হয়ে গেল। তো ওকে ছেলেকে বললাম যে জামরুলগুলো কুড়োবো, একটা ঝুড়ি নিয়ে আসো তো, বলতেই ও চলে গেল ঝুড়ি আনতে। ও একটু কথা শোনে ভালো, আর এইসব কাজ করতেও ভালোবাসে। এই যে জামরুল পড়েছে ও কুড়োবে, বেশ ওর আনন্দ লাগে এইসব কাজগুলো করতে, আর তাই বলতেই ও একেবারে চলে গেছে। তো এই যে যেটা বলছিলাম, যে জামরুলগুলো পড়েছে পুরনো পচা খারাপ জামরুল আর এই এখন ঝাড়ানো জামরুল সব মিলেমিশে এক হয়ে গেছে। এখন সমস্যা, এটা বেছে বেছে আমরা তুলবো কিভাবে। তবুও 3জনে মিলে ওরই মধ্যে বেছে বেছে যেগুলো আজকে টাটকা বোঝা যাচ্ছে সেগুলোকে ঝুড়িতে জড়ো করতে থাকলাম। ওর বাবাও কিছু কুড়োচ্ছিল, ছেলেও 2-4টে কুড়িয়েছে। তো যে কটা পেরেছি এই গাছ থেকে কুড়িয়েছি। কুড়িয়ে চলুন আপনাদের আরেকটি গাছে নিয়ে যাব, সেটিও জামরুল গাছ। তবে এই গাছের ফলগুলো যেমন দেখছেন একটু গোল গোল আর একটু সবুজ, সেই গাছের জামরুলগুলো কিন্তু একটু সাদা আর একটু লম্বাটে। এই যে ও এই জামরুলটা নিয়ে আর হাঁটতে পারছে না, তাই ওর হাত থেকে চুবড়িটা আমি নিয়ে নিলাম। ওর বাবা আগিয়ে গেছে গাছটার কাছে। এই জামরুলগুলো বেশি সাদা আর একটু খেতেও অতটা মিষ্টি না, একটু জলসা। এই যে যেই জামরুলটা আগে পাড়া হলো, এই জামরুলটা খেতে খুব মিষ্টি, খুব সুন্দর, স্বাদটা অন্যরকম। এই যে ও আমাদের পিছন পিছন চলে আসছে,
ওই যে জামরুল কুড়োবে তাই জন্যে। তো এই যে টিকোমা গাছটা আগের বার আপনাদের দেখিয়েছিলাম, তো আরেকবার ভাবলাম দেখিয়ে দিই, আবার কিছু নতুন ফুল আসছে গাছটাতে, তো গাছটা আরও সুন্দর হয়ে উঠছে, তাই জন্য আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম। এই যে এইটি হলো সেই জামরুল গাছ। বাইরে থেকে দেখলে মনে হবে গাছটিতে জামরুল হয়ইনি, কিন্তু দেখুন নিচে দেখুন কত জামরুল পড়ে নিজে থেকেই নষ্ট হচ্ছে, পাখিতে খেয়ে ফেলে দিচ্ছে, এরকম করে গাছের গোড়াটা ভর্তি। আর এই যে নিচে থেকে যখন আপনি উপর দিকে তাকাবেন তখন শুধু দেখতে পারবেন জামরুল, থোকা থোকা জামরুল গোটা গাছের ডালে ভর্তি। তো এই যে ওর বাবা কিভাবে পারবে সেটাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করছিল। তো ভাবলো যে এই দিক থেকেই পারা যাক। তো যখনই আমরা পারতে শুরু করতে গেলাম তখন দেখা যাচ্ছে যে জামরুলের চারপাশে মানে হাজার মানে কিছু অনেক অনেক বোলতা উঠছে। তো ভয় পাচ্ছিল যে যদি এবার গাছের ডালটা ধরে নাড়া দেওয়া হয় আর ওই বোলতাগুলো যদি আমাদের দিকে তেড়ে আসে, আমরা তো আছি, ছেলেটাও রয়েছে, তো তখন তো আবার ব্যাপারটা বিপরীত হয়ে যাবে। তো সে তো ভেবে ও ভাবলো হাত দিয়েই পারবে, এই ভেবে হয়তো কাছে গেছে। এই ভেবে আমি কি করলাম, ঝুড়িটা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম যে পেরে পারছে যখন এই ঝুড়িতে রাখবো, যাই কাছে যাই। ও বাবা, কাছে যেতে গিয়ে দেখি ও পেরে আগে নিজেই খেতে শুরু করে দিয়েছে। আগে নিজে খেয়ে দেখছে যে পারা যাবে কি না, খাওয়া যাবে, তো এটা একটু পরীক্ষা করে নিচ্ছে আর কি। তো তারপরে যা হোক বোলতাগুলোকে যেভাবে হোক এড়িয়ে কিছু জামরুল পাড়া হলো। আর এখানেও সেই একই সমস্যা, কোনটা আগের জামরুল পড়ে থাকা আর আজকে এক্ষুনি পাড়া কোনগুলো সেটাই গুলিয়ে গেছিলো, বোঝাই যাচ্ছিল না। প্রত্যেকটা জামরুলকে তুলে তুলে দেখতে হচ্ছিল যে মানে এটা খারাপ না এটা ভালো, আর প্রায় বেশিরভাগই দেখতে পাচ্ছিলাম যে খারাপ, মানে আগের জামরুল। তাও ওরই মধ্যে বেছে বেছে যে কটা পেরেছি জামরুল কুড়িয়েছিলাম। তো যা হয়েছে ভাবলাম এইগুলোই থাক, এগুলোই আমাদের জন্য যথেষ্ট। তো এইগুলো নিয়ে কেমন খেতে বাবা? ভালো খেতে। ভালো খেতে? মিষ্টি লাগছে? তো ওকে জিজ্ঞাসা করলাম কিরকম, তো বললো না মিষ্টি, ভালোই খেতে। তা আমরা ভাবলাম ভালোই হয়েছে, যা হোক খাওয়া যাবে। আর ও এই ফল খেতে পছন্দও করে। তো কিছু জামরুল খেয়ে তোর বাবা যাচ্ছে এখন রেশন তুলতে, তো ছেলেকেও নিয়ে যাচ্ছে। যেখানেই যাবে বাবার সাথে ছেলে যাওয়া চাই, মানে ওরও এই যেতে খুব ভালো লাগে, কারণ যেখানেই যাবে গেলেই তো এখন কিছু কিনে দেবে বাবা, খাওয়া হবে, চিপস চকলেট, এই লোভে আরও বেশি করে যায়। আর ওর বাবা যেখানে যাবে নিয়ে যেতে পছন্দও করে, সঙ্গে করে ওই সাইকেলে বসিয়ে নিয়ে চললো। তো ওরা এখন যাচ্ছে রেশন তুলতে, কখন আসবে তো তার ঠিক নেই। তো আমি ভাবলাম উপরে চলে যাই। তো উপরে এসে আমার জন্য একটু চা বসিয়ে দিলাম। ও চা অতটা পছন্দ করে না, চা খেতেই চায় না। বিয়ের পর তো এসে দেখেছিলাম ও চাই খায় না। তারপরে আমার সাথে থেকে থেকে তবুও সকালের দিকে একটু খায়, তাও ও এই চা খায় না, চিনি দিয়ে চা তো একদমই খাবে না। ওর হার্বাল টি আছে চিনি ছাড়া বানিয়ে দিতে হয়, সেটা খায়। তো আমি আমার জন্যে চা এখন বানাচ্ছি, আর আমি আমার চায়েতে একটু আদা দিই, দুটো লবঙ্গ, একটা এলাচ, এই সমস্ত দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে গ্যাস বন্ধ করে আমিও পাতা চা খাই। তো পাতা চাটা দিয়ে চাটাকে ঢাকনা দিয়ে রেখে দিই, তারপরে কিছুক্ষণ পরে চাটা ঢেলে নিয়ে খাই। তো দুধ চা অনেক দিন খাওয়া হয় না,
খাওয়া প্রায় ভুলেই গেছি, রচাটাই খাই। আর রচাটাই খেয়ে খেয়ে এমন হয়ে গেছে আর দুধ চা খাওয়ার ইচ্ছেটাও হয় না। তো আমার চা এখানে রেডি। আমি আমার চাটা ঢেলে নিয়ে গিয়ে এবার একটু বসে টিভি দেখব, যতক্ষণ না ওরা আসে। কারণ ওরা কখন আসবে তো ঠিক নেই, রেশনে কীরকম ভিড় থাকবে, ফাঁকা থাকলে তাড়াতাড়ি চলে আসবে। তো আমি চাটা নিয়ে গিয়ে একটু বসবো টিভি দেখতে। আর যা গরম, একটু ফাঁকা বসা যায় না, পাখা ছাড়া তো বসা যায়ই না। আর পাখা চালালেও যেন ঘামতেই থাকছি, গরমের শেষ নেই। তো আমার টিভি দেখতে দেখতে ওরা এসে পৌঁছেও গেছে। ওই যে বললাম যে এই লোভে ওর যাওয়া, সেই সমস্ত ওকে দিয়েও দিয়েছে, ও নিয়ে চলে এসছে। তো আমিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যারা পুরোটা দেখলেন তাদেরকে অজস্র ধন্যবাদ।